গুড মর্নিং। তুমি কোথায় যাচ্ছো? গন্টু রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা স্কুল। দাদা এসে গেছে নিচে। টাটা মা, জল খেও। হ্যাঁ টাটা। বিস্কুটও নেই, খাবারও নেই। বলি বাবা কি সুন্দর লেজ নাচ্ছে। আগুনটাই আগুনটাই, আমি এসে গেছি, এসে গেছি গুলটাই। চলো 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 চলো, আমি এসে গেছি। চলো তুমি আর আমি একটু হেঁটে আসি, সকাল হয়ে গেছে। বাইরের ওয়েদারটা খুব ভালো আছে আজকে, আমার গাছগুলো সুন্দর ফুল ফুটেছে। সকাল সকাল আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এইটাতেও ফুল ফুটেছে। চলো গুলটাই চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। হচ্ছে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার। এখন বাজে 6:45। অভিরাকে স্কুলে দিয়ে, মানে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম। এবার একটুখানি ডাব খাবো, খেয়ে আমি আর আলু হাঁটতে বেরোবো নিচে। এই যে ও বুঝে গেছে ও হাঁটতে যাবে, ওর জন্য আগু পিছু ঘুরছে আর লেজ নাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। তুমি যাবে হাঁটতে? তুমি হাঁটতে যাবে? ও বাবা, বলও রেখে দিয়েছো হাঁটতে যাবে বলে? আচ্ছা নিয়ে যাবো, একটু ডাবটা খেয়ে নি। এই যে আমার ডাব, একটু ডাবের জল খাবো আগে, তারপর করবো। বেসমেন্টটা ফাঁকা থাকে, যার জন্য আমি আলাপকে নিয়ে সকালবেলায় আসলে এখানেই হাঁটাই। ডান হাতটা তো ব্যথা, তো ও এত প্রেশারে ফোর্সে টানছে, আমি সামলাতে পারছি না দেখুন, তাই এটাকে গায়ের ভেতর দিয়ে নিয়েছি। তাতেও যা টানছে, মানে শুধু আমি জানি যে ওর গায়ের কি জোর। যাই হোক, এখন একটুখানি হাঁটবো আমি আরও, তারপরে ঘরে গিয়ে কাজ শুরু করবো। কি গন্ধ শুকছিস? কিছু নেই এখানে, চল 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 হাঁটবো, চল। শোনা মা, ঘরে এসে গেছি আলাককে হাঁটিয়ে নিয়ে। এবার ব্লগের কাজ নিয়ে বসবো, একটুখানি টুকটাক কাজ আছে সেটা করে। এই দেখুন বিছানার কি অবস্থা, সেই কাজগুলো করে তারপরে ঘর বাড়ি পরিষ্কার, ব্রেকফাস্টের কাজ করব। বাজে এখন সকাল 9:45। আপাতত আলাককে হাঁটিয়ে নিয়ে এসে তারপরে আলাকের খাবার দাবার এইসবের ব্যবস্থা করছিলাম। এখন নিজেদের ব্রেকফাস্টের ময়লা ফেলার লোক আছে, এই খাবার শেষ কর, খাবার শেষ কর। এ বাবা, আমি পায়রাকে দিয়ে দেবো, সব খাবার আমি পায়রাকে দিয়ে দেবো। এ কি খাবার শেষ না করে বলবো, তাড়াতাড়ি খা। আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে হবে চিড়ের পোলাও। চিড়ের পোলাওয়ের জন্য সবজি কেটে দিয়েছে দিদি। এখানে আছে আলু, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, বিনস, এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে ব্রকলি, আর একটু আদা কাঁচা লঙ্কা আছে। এখানে একটু চিনেবাদাম নিয়েছি, এটা আলু, আর একটু কিশমিশ নেব। এই দিয়ে চিড়ের পোলাও বানাবো এখন। আগে ব্রেকফাস্টে কিছু কাজ আছে, আকার শরণ্যাও আসবে একটু পরে, তো শরণ্যার জন্য একসাথে ব্রেকফাস্ট বানাচ্ছি। জিজ্ঞাসা করে 9:30 বাজেনি এখনো, 9:20 বাজে। আমাদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এই যে চিড়ের পোলাও। এবার একটু এখানে একটু ধনে পাতা আর পাতিলেবু আছে, ওপর থেকে ধনে পাতা আর পাতিলেবু ছড়িয়ে একটু ঢেকে রেখে দিলেই চিড়ের পোলাও রেডি হয়ে যাবে। ব্রেকফাস্ট আমি পুজো দিয়ে করি, তো ব্রেকফাস্টটা বানিয়ে রেখে চলে যাব এখন। চান করে এসে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। এই যে আমার চিড়ের পোলাও হয়ে গেছে। এখন চিড়ের পোলাও খাবো না, এখন আগে স্নান করব, তারপরে পুজো করে চিড়ের পোলাও খাবো। সকাল 10টা বাজে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করব, শরণ্যাকেও দেবো, দিদিকেও দেবো। এটা আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট হলো আমাদের চিড়ের পোলাও। এটা হলো আমার ব্রেকফাস্ট, একটু পেঁপে, গ্রেপস আর একটু চিড়ের পোলাও। আর শরণ্যা তো ফল খায় না, তাই শরণ্যার জন্য এটা। আর দিদিকে আগেই দিয়ে দিয়েছি, দিদি সবজি কাটছে দুপুরে রান্নার জন্য, কাটতে কাটতে খেয়ে নেবে। তা এখন ব্রেকফাস্ট করবো। এদিকে আমাদের রোবট বাবা জীবন ঘর মুছছে, আর এদিকে
আলাক বাবা জীবন বসে আছেন, এই যে স্বর্ণা ম্যাম। আমি ব্রেকফাস্ট করতে করতে ভাবলাম একটুখানি ট্যাবে কিছু দেখবো। ট্যাবটা খুলেই দেখলাম গন্ডু কালকে সন্ধ্যাবেলা বসে এই ছবিটা এঁকেছে, দেখুন ট্যাবে খুব সুন্দর এঁকেছে। কিন্তু মানে ওর বয়সে এরকম ছবি আঁকা বেশ কঠিন। এই ফুলটা দেখুন, এই ফুলটাও একা একা এঁকেছে ট্যাবের মধ্যে, বেশ ভালো হয়েছে। গন্ডুকে আমি সামনাসামনি অ্যাপ্রিসিয়েট করি না ঠিকই, কিন্তু পিছনে আমি সত্যিই ওকে অ্যাপ্রিসিয়েট করি যে ও এত সুন্দর করে করার চেষ্টা করে। আঁকায় ন্যাকটা রয়েছে ওর। গন্টু দিদি নিতে এসছে তোমাকে আজকে। কি হয়েছে গন্টু? এ বাবা কি অবস্থা! তন্নি তন্নি কি করে করলো? তন্নির সাথে তোমার দেখা হয়েছিল? আজকে আর 3 দিন স্কুল আছে। টাটা বাই বাই। আর 3 দিন। হ্যাঁ আর 3 দিন। ও আর তন্নি এরকম দুষ্টুমি করলো? গুড মর্নিং বল। ওর মেজাজটা ঠিক নেই আজকে। মেয়ে রং করে দিয়েছে। অভিনন্দন দাদা, কেমন চলছে সব? তো তন্নি এরকম দুষ্টুমি করলো, হাতের মধ্যে রং করে দিল। তো তুই ওকে বললি না যে এই তন্নি কেন করলি তুই আমার হাতে রং? ও তাই বলিস নি, শুধু তুই রাগ করিস। টাটা অভিনন্দন দাদা। তুই কি করছিলে? দুপুর 12টা বাজে। অভির আগে স্নান টান করিয়ে দিয়েছি, সে এখন দুষ্টুমি করছে। চান করে ফলের রস খেয়ে। কি গাছ সাজাচ্ছে এখন? ও এটা হাত দিও না, এটা স্বর্ণা ম্যামের জিনিস, ম্যাম জাস্ট বানিয়েছে। এটা ম্যাম বানিয়েছে। কেন বানিয়েছে, কি বানিয়েছে সেই সব বৃত্তান্ত আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন আপাতত রান্নাঘরে যাব। ও এইসব নিয়ে এখন খুঁটিনাটি করে যাচ্ছে। রান্নাঘরে এখানে কড়াই বসিয়েছি, তেল গরম হচ্ছে। এখানে একটুখানি মাংস চিকেন করব আজকে। এটা লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করা রয়েছে। এখানে পেঁয়াজটা কাটা রয়েছে, পেঁয়াজটা ভাজবো। আর আজকে হবে হচ্ছে চিকেন স্টু, এই পেঁপে গাজর বিনস টিনস এগুলো দিয়ে। আর তার সাথে হবে হচ্ছে টমেটোর চাটনি, এই যে টমেটোটা মজাতে দিয়েছি, খেজুর আমসত্ত্ব এইসব দিয়ে, এই যে আমসত্ত্ব সব দিয়ে হবে টমেটোর চাটনি। আর তাহলে ডাল, টমেটোর চাটনি, চিকেন, আর তার সাথে হবে আলু ফুলকপি ভাজা একটুখানি, যেটা আলু ফুলকপি ভাজাটা দিদি আলু ফুলকপিটা কাটছে এখন, মাংসটা করে তারপরে ওটা বসাবো। তো এই হবে রান্না বান্না। এখন রান্না করতে করতে আর কথা বলবো না, রান্না সেরে সব দেখাবো আর কথা বলবো। এখানে হচ্ছে সব রান্না শেষ, এবার আলু ফুলকপি ভাজা করছি। প্রেসার কুকারে চিকেন বসিয়ে দিয়েছি, চিকেনটা একটা সিটি মেরে গনাইকে খাওয়াতে বসাবো। আর এটা হচ্ছে আলু ফুলকপি ভাজার আলুটা দিলাম। ফুলকপিটা কিছুক্ষণ আগেই আমি ভাপিয়ে নুন জলে ভাপিয়ে তুলে রেখেছি। আলু ফুলকপি ভাজা করলে এবার রান্না শেষ হবে, তারপরে সব একসাথে দেখাচ্ছি কি কি করলাম। 1:15 বাজে, 1:30 বাজেনি এখনো। রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে, গনাইকে খাওয়াতে বসাবো। এবার এসেই স্কুল থেকে তো দুষ্টুমি করে যে আমার মাথা গরম হয়ে যায়। এই করেছিস দুষ্টুমি, এই যে সুজিটা ভেজে রেখেছি, সুজিটাকে টেবিলের মধ্যে ফেলেছে। সব সময় সারাদিন কিছু না কিছু। এইখানে হচ্ছে চাটনি, এটা হচ্ছে খেজুর আমসত্ত্ব টমেটোর চাটনি, এটা আমার খুব ফেভারিট। আর এইখানে এটা হচ্ছে চিকেন স্টু, রেজালা, চিকেন রেজালা, কিন্তু আমি একটু পেঁপে গাজর বিনস টিনস দিয়ে বানিয়েছি। আর আপাতত এইখানে ভাত আছে, এটা দিয়ে গনাইকে খাওয়াবো। আগে গনাইকে খাওয়াতে বসাবো। যারা আমাদের রেগুলার ব্লগ ফলো করেন তারা জানেনই ওর খেতে আধা ঘন্টা লাগে, তো এখন ওকে খাওয়াতে বসাবো। আধা ঘন্টা ধরে খাও তো তুমি? এই ছাগল বাচ্চার মতো ম্যামা করছে, মানে আধা ঘন্টাই লাগে ওর খেতে। দুপুর 2টা বাজে, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, জানি না কেন। সকালে ব্রেকফাস্ট তো করেছি চিড়ের পোলাও, তাও এখন খিদে পেয়ে গেছে, তো আর পাচ্ছি না, যার জন্য এই হচ্ছে লাঞ্চ। এখানে আছে হচ্ছে ভাত, এটা চিকেন স্টু, স্যালাড আর আলু ফুলকপি ভাজা। একটু টিভি দেখছি আমরা। অবির আগেও খাওয়াতে বসিয়েছি আমার সাথে, কারণ ও দিদির কাছে প্রচণ্ড বাদরামি করে, তাই আমিই খাওয়াচ্ছি। এখন টিভি দেখবো আর খাবো।
গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5টা। অভিরা ঘুমাচ্ছে, আমি উঠেছি একটু আগেই। এখন কয়েকটা কাজ আছে যার জন্য বেরোবো। আগে কি হতো, এই কম্বলগুলো শীত চলে গেছে, এখন তো আর কম্বলের প্রয়োজন নেই। এগুলো কেচে কুচে সব লফটে তুলতে হবে। তো এগুলো আমি লন্ড্রি থেকে লাস্টে একবার ধুইয়ে নিই শীত চলে গেলে, কারণ অ্যালেক্সা একটু ওঠে টোটে নোংরা হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে আগে মায়ের কাছে দিতাম এগুলো, কিন্তু এখন বাবার শরীর খারাপ বলে মায়ের সাথে দেখা হয় না। আমাদের কাছেই, বাড়ির কাছে একটা শুনলাম যে নতুন দোকান খুলেছে ইউক্লিনের, যারা এইসব ওয়াশ টাশ করে। এখন ফার্স্টে ওখানে যাব, এটা পরিষ্কার করানোর জন্য দেবো ভাবছি। তারপর কিছু টুকটাক জিনিসপত্র আনার আছে, সেগুলো নেব, নিয়ে বাড়ি ফিরবো। এখন তাই জন্য বেরোবো। ওই তো ইউক্লিনের দোকান। একটা আপাতত, অনেকগুলো আছে, আপাতত একটাই আনতে পেরেছি। এটা কত পড়বে গো? এটা ম্যাম আপনাদের 199। হ্যাঁ 199-এই করি। অন্তরা ঘোষ। আচ্ছা, এরকম আরেকটা আছে, আর একটা মোটা কম্বল আছে, মোটা ভারী কম্বল। ওরকম ওরকম এটার থেকেও একটু মোটা ভারী। আচ্ছা, মানে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট হলে 349 হবে আপনার? না, ওটা ডবল। আর ওটা ডবল হচ্ছে 449 হবে। 449, হ্যাঁ 449 হয়ে গেছে কম্বল দেওয়া। এবার যাচ্ছি 3-এ। আর বিউলির ডাল আছে, কালো বিউলির ডাল। মটর আছে, দাও একটু 200 গ্রাম মতো মটর দাও। হয়ে গেছে জিনিসপত্র কেনা মুদির দোকানে। তুমি একটু হিসাব করে আমাকে দিয়ে দাও। না ঠিক আছে, দাদুকে ছেড়ে দাও। এই যে এইটা, হ্যাঁ এই যে কিশমিশ দেওয়া, হ্যাঁ হ্যাঁ 20 টাকা। এটা 4টে দাও। মিষ্টি লেবু নিলাম গনাইয়ের জন্য। সিঙ্গাড়া কিনতে এসেছি। হয়ে গেছে সব কেনাকাটি, এবার বাড়ি যাব। একদম অন্ধকার হয়ে গেল কেনাকাটি সারতে সারতে। এখন দুধ কিনতে হবে, আগে দুধ কিনে তারপর বাড়ি যাব। দুধ নেব, নিয়ে বাড়ি যাব। দুধ নেই? হায় হায়, লাল দুধ শুধু বাড়িতে। আর কি উপায়? ঠিক আছে, একটু পরে দেবে। নীল দুধটা আগে শেষ হয়ে যায়। দাও একটু দুধ দাও। প্যাকেট দিও না। আছে গাড়িতে প্যাকেট আছে। কত গো? 70 টাকা। হয়ে গেছে সব কেনাকাটি। ব্যাগ নিতে ভুলে গেলে যা হয়। গুড ইভিনিং শুভ। আজকে আমি ব্লান্ডার করেছি, কেনাকাটি করতে বেরিয়েছি, জিনিসপত্র ব্যাগ নিইনি। দেখুন তার ফলস্বরূপ প্লাস্টিক আমার হাত ছিঁড়ে যাচ্ছে এখন নিতে গিয়ে। কি আর করবো, যাই হোক এখন ঘরে যাই। লুলাই, তোমার জন্যই তো এনেছি। তুমি কখন উঠেছো গন্টু? কখন উঠেছো তুমি? ম্যামের কাছে পড়াশোনা করছো? এ কি, এত সাহস ভালো না। ডাকো সুমা দিদিকে, ডাকো ডাকো, জোরে ডাকো, স্পিক করো, আরেকবার ডাকো। সুমা দিদি সিঙ্গারা খাবে? তুমি কি হাঁটতে যাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, আনছি, দাঁড়া। আমি সবে ঢুকেছি বাড়িতে। এই জানিস, আমি দরজা খুলছিলাম, একা একা এসে চলে এসেছে। মেয়েটার কি সাহস! আমি ভাবছি যখন কেকটা বানানো হবে তখন আমি টিফিনেও দেবে। ঠিক আছে, চকলেট কেক দেবো টিফিনে। সিঙ্গাড়া এনেছি আজকে। ফাহিম সোহানাও তো সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসে। সিঙ্গাড়াটা গরম আছে, তাই জন্য দিদিকে আর শরণ্যাকে দিলাম। এখন আমিও খাবো, কিন্তু আলু তো চলে গেছে সুবাদের ঘরে, আগে ওকে দিয়ে আসি, ও একটু গরম গরম খাক, তারপরে চা করব।
দিদি চায়ের দুধ বসাচ্ছে। ফাহিম সুহানার জন্য সিঙ্গারা। ফাহিম অফিস থেকে এসে চা দিয়ে সিঙ্গারা খেতে ভালোবাসে, আমি জানি। বেচারা যা রাত করে সেরে কখন আর খাবে, সারাদিন অফিসের এত প্রেশার। তোর জন্য দুটো না, ফাহিমের জন্য একটা, তোর একটা। আর দুটো সিঙ্গারা আছে, এর মধ্যে থেকে একটা সিঙ্গারা আমি খাবো, আর একটা সিঙ্গারা সন্ধ্যাবেলা দীপু আসবে ঘর মুছতে, ও খাবে। দিদি সুজি বানিয়েছে বন্ধুর জন্য, চেঞ্জ করে সুজি খাওয়াবো বন্ধুকে। 7:30 বাজে, জিনিসপত্র বাড়িতে এসে একটু গোছাতে লেট হয়ে গেল। এখন চা বানিয়েছি, দিদিকে বললাম একটু চাটা ঢেলে দিতে। আর আমি এখানে প্লেটগুলো নিয়েছি, একটু বিস্কিটগুলো দেবো, দিয়ে শরণ্যাকে দেবো, আমরা চা খাবো এখন। গানটা শুনিয়ে দাও, তুমি যে ইংলিশ গানটা গাইছো। গন্টু একটা নতুন গান তুলেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফোনের যে রিংটোনটা, ওয়ান্স দেয়ার ওয়াজ আ শিপ কল্ড ট্রি, ওই গানটাকে ও তুলেছে ইংরাজিতে। পুরোটা তো তুলতে পারেনি, এই জন্য। হামড়ি চা, আজকে আমি চা একটুখানি কমই নিয়েছি। সন্ধ্যে 7:30 বাজে, চা নিয়ে বসেছি একটুখানি, বাইরে থেকে এসে টায়ার্ড হয়ে গেছি। এখন চা খাবো। তার মধ্যে যে জামা কাপড় গেঁথেছি, এই ঢিবি হয়ে রয়েছে পুরো। এই এত জামা কাপড় ভাঁজ করে সব আলমারিতে তুলতে হবে, এটা একটা বড় কাজ। এই জামা কাপড় তোলা, আবার ঝুড়িতে এক ঝুড়ি জমা হয়েছে, সেইগুলো আজকে রাতে কেচে রাখতে হবে কালকে মেলার জন্য। কারণ কাজ আছে সন্ধ্যাবেলা, তা আগে একটুখানি শান্তি করে বসে চা খাবো। চাটা খেলে মাথাটা ছাড়ে। রাত্রি 9:45 বাজে, এতক্ষণ ধরে এই এক ঝুড়ি জামা কাপড় সব ভাঁজ করে আলমারিতে তুললাম। এই দেখুন ঝুড়ি ফাঁকা, আর এখানে কয়েকটা জামা কাপড় ভাঁজ করেছি, এইগুলো তোলা হয়নি। তো এই জামা কাপড়গুলো এখন আলমারিতে তুলবো। আলাক এখনো সুহানাদের ঘর থেকে ফেরেনি, যাবো আলাককে সুহানাদের ঘর থেকে আনবো, এনে খাবার দাবারের তোড়জোড় করছি। অ্যালেক্সার ভাত অলরেডি ঠান্ডা করতে দিয়েছি পাখার তলায়, দুটোকেই খাওয়াবো। তো এখন আগে জামা কাপড়গুলো তুলে তারপরে আলাককে আনতে যাবো। সাড়ে 9টা বাজে, আলুকে আনতে যাচ্ছি সুবাদের ঘর থেকে। আমার হালু ঠিক আছে, খাবে না? দিদি খাবার বানাচ্ছে, মাখছে। এই যে আসো 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 আসো, খেয়ে নাও খেয়ে নাও। আজ তো হালুর খাওয়াটা খুব ভালো হবে। আচ্ছা খাও খাও, আচ্ছা ভিডিও করছি না, খাও খাও। রাত্রি 10:30 বাজে, 10:30 বাজেনি, 10:15। অনেকদিন পরে আজকে অভিষেকের সাথে একটু কথা বললাম। জেনারেলি ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, তারপর ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সারাদিন পরিশ্রম করে কথা হয় না ঠিক মতো। আজকে অনেকদিন পর একটু কথা হলো। তো এই বলতে বলতে একটু লেট হয়ে গেল, নাহলে আর একটু আগেই ডিনার করতাম। যাই হোক, তো এখন খেতে বসেছি। আজকে রাতে ডিনারে আছে হচ্ছে আলু ফুলকপি ভাজা, এটা হচ্ছে একটু চিকেন স্টু দুপুরের, আর রুটি। এই দিয়ে ডিনার সারবো, কারণ তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়া শেষ করে শুতে যেতে হবে, কারণ কালকে ভোরবেলা আবার ঘুম থেকে উঠতে হবে। স্কুল আছে, এখন লাস্ট কয়েকটা দিনই স্কুল ওদের, আর 3 দিন স্কুল হবে। তারপর তো ছুটি পড়ে যাচ্ছে, সেশন এন্ড। তো যার জন্য এখন আর বেশি লেট করব না। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করার অনুরোধ রইল, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। কালকে সকাল থেকে শুরু হবে আরেকটা ব্র্যান্ড নিউ নতুন ব্লগ নিয়ে, শুরু করব দিনটা। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।